আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই প্রতিদিনের মতো আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করি সবার রোজা আলহামদুলিল্লাহ খুব ভালোই যাচ্ছে, আমাদেরও আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। তো ইফতারের সময় ঝটপট কিভাবে চিকেন শাশলিক তৈরি করতে পারেন, তো সেই রেসিপিটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো চলুন দেখে নিই। তো চিকেন শাশলিক তৈরি করার জন্য আমার তো চিকেন লাগবে। তো এখানে আমি 100 গ্রাম বুকের মাংস নিয়েছি মুরগির, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো আমি খুব ঝটপটভাবে তৈরি করে দেখাবো, তো আমি সব কিছু একবারে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। তারপর আমি এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি পেঁয়াজ, সে পেঁয়াজও দিয়ে দিলাম। এটা আপনাদের আন্দাজ মতো আপনারা যেভাবে সাজাবেন যতটুকু দিয়ে ঠিক ততটুকু পরিমাণে নিয়ে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তান্দুরি মশলা। এটা দিলে আমার কাছে আসলে অনেক ভালো লাগে স্মেলটা, তাই দিলাম। তারপর আমি এখানে সস দিব। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ টমেটো কেচাপ। তারপর আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ বারবিকিউ সস। তো বারবিকিউ সসটা দিলে অনেক ভালো একটা টেস্ট কিন্তু আসে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। যেহেতু আমি অনেক রকমের সস ইউজ করেছি, তাই লবণের পরিমাণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, তাই আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। তারপর আমি গোলমরিচ গুঁড়া একটু ক্রাশ করে দিয়ে দিলাম এখানে। ব্যাস এতটুকুই। তারপর খুব ভালোভাবে এবার চিকেনের সাথে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। তো আমি একটা স্পুন দিয়ে মাখাচ্ছিলাম, তারপর আমি এখানে হাত ইউজ করেছি। আসলে হাত দিয়ে না মাখালে ভালো লাগে না। তো লাস্টে যেটা দিয়েছি সেটা হচ্ছে আমি এখানে 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি, এবং এই সরিষার তেলটা দেওয়ার কারণে একটা স্মোকি ফ্লেভার কিন্তু আসবে যখন আমরা ফ্রাই প্যানে এটাকে গ্রিলের মতো করব। তো তখন অনেক ভালো একটা স্মেল আসবে। তো এখন আমি এরকম স্টিকের ভিতরে গেঁথে নেব। এটা হচ্ছে যে যার পছন্দ মতো যেভাবে সাজাতে চান ঠিক সেভাবে করেই করে নেবেন। তো প্রথমে আমি একটা ক্যাপসিকামের টুকরা দিয়ে দিচ্ছি, তারপর আমি দিয়ে দিচ্ছি চিকেন, তারপর একটা পেঁয়াজের টুকরা। তো এভাবেই করে আমি এখন সবগুলো সাজিয়ে নেব। তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর সবসময় মতো যারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবে করে আমি এখন সবগুলো স্টিক রেডি করে নেব। তো আমার এই এতটুকু মুরগিতে প্রায় আমার 6টা স্টিকের মতো হয়েছে, এবং এটাই আমাদের 3 জনের জন্য একদম এনাফ, এবং ইফতারির জন্য খুব ভালো একটা ডিশ আমি মনে করি, খেতে খুবই ভালো লাগে। তারপর চুলায় আমি একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, এবং প্যানটা গরম হবার পর একদম অল্প পরিমাণ আমি তেল দিয়েছি, এবং এটা ফ্রাই করার জন্য অল্প তেলই প্রয়োজন হয়। তো তারপর সেই স্টিকগুলো আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 3টা স্টিক দিলাম, তারপর এটা একটু ভাজার পর আমি বাকিগুলো দিয়ে দেব। তো খুবই ঝটপটভাবে কিন্তু এই শাশলিকটা তৈরি করা যায়, এবং খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো আমি এবার এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। যখন একটু এটা একটু পোড়া পোড়া ভাব আসবে, মানে একটু দাগ লেগে যাবে চিকেনের গায়ে, তারপর আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব ভালোভাবে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এরকম যখন সব কিছু দাগ হয়ে যাবে, চিকেনের গায়ে একটা ব্রাউন কালারের দাগ হবে এবং একটা স্মোকি ফ্লেভার আসবে, ঠিক তখনই আমি এটাকে উঠিয়ে নেব। তো তৈরি হয়ে গেল ঝটপট চিকেন শাশলিক। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।